শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মহব্বতে محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না এই জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কবরে বানাইলা সফিউল্লাহ তুমি কবরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এলাহু দিহি আর মাঝে এলাহু দিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেড়ারে আল্লাহ আল্লাহ
জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 এই জীবনে জীবন দিয়া করছে রে গোনা জীবন দিয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি এখানে ফাইজলামি করার জন্য আসছো? হ্যাঁ কথা বলতেছো কেন? আমি জিকির করতেছি তোমরা শোনো না? তোমরা কি বাজার দোকানের মতো এটাকে কি শুটিং স্পট মনে করছো নাকি? মুসলমানের পতন, মুসলমানের ধ্বংস একেবারে ধার প্রান্তে। ইহুদি খ্রিস্টান, হিন্দু খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি নাসারা তার সন্তান পৃথিবীতে আসার পরে তারা তাদের সন্তানদেরকে তাদের ধর্মীয় যে সংস্কৃতি ধীরে ধীরে তাদের ব্রেইনে ঢুকানোর চেষ্টা করে এবং ঢুকায়। আর আমরা মুসলমান, আপনি দেখেন পৃথিবীর বুকে যত পৃথিবীর বুকে যত আপনার জাত আছে, ধর্মাবলম্বী আছে, তাদের মধ্যে আপনারা দেখবেন সর্বক্ষেত্রে পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে একমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী একমাত্র বাঙালি, মুসলমান। কেন জানেন? অন্য ধর্মাবলম্বীরা অত্যন্ত বিচক্ষণ, মানে একেবারে 100% ভাবে যদি বলতে হয় ভেরি ইন্টেলিজেন্ট। কে বলছে বুঝতে পারছেন? তার ইকুটা সেটিং হয় না, স্মুথ থাকবে। তোমার কথা বললে মনে হয় যে ধমকের সুরে কথা বলছে বক্স। কারণ এই মাহফিল এমন একটা জিনিস, একটা মানুষের প্রত্যাশার জায়গা। এই পিচ্ছি এখানে থাকলে না না আপনারা কথা বললে না, আমি আমার এটা আমার দায়িত্ব। এই আমি কিন্তু দাঁড় করাবো এখন। মুখ ঘুরাইলে আমাকে ফাঁকি দিতে পারবা না। যদি আলোচনা শোনার ইচ্ছা না থাকে বাড়ি গিয়ে ঘুমাও, তাবারুকের সময় এসে তাবারুক নিয়ে যাবা। আর যদি বলে না এখানে বসবো আলোচনা শুনবো, তাহলে ভদ্র জেন্টেল স্টোনেরদের মতো বসতে হবে। এটা আপনাদের কাছে মনে হয় এখন বললাম না কিয়ামত খুব কাছে। এই জন্য কাছে, কিয়ামত হওয়ার পূর্বে মুসলমানের মধ্যে একটা চরিত্র প্রকাশিত হবে, সেটা হলো উদাসীনতা। আপনি দেখেন সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের যে ইয়াং ম্যানরা, তারা নতুন কোনো কিছু ক্রিয়েট করার চিন্তাধারা কি তাদের মাথায় আছে? কথা বলে না। আপনারা কি কথা বোঝেন না আমার? মানে আমাদের যে ছেলেরা, এখনকার প্রজন্মের ইয়াং ছেলে মেয়েরা যারা, তারা কি পৃথিবীর জন্য, নিজের জন্য, নিজের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য তারা কোনো কিছু কি তৈরি করার, কোনো কিছু সৃষ্টি করার কি মানসিকতা তাদের মধ্যে আছে? নাই। আছে কি? এটা
এটা কোনো মুসলমানের সৃষ্টি নয়। গতকালকে হুজুরটার নাম জানি না, একজন মুরব্বী, তিনি বলছে টাচ মোবাইল যে চালায় সে যদি বলে আমি কোন উলঙ্গ ছবি দেখি নাই, তাইলে আমি মনে করব সে মিথ্যাবাদী। হুজুর বলতেছে যেই ব্যক্তি টাচ মোবাইলটা চালায়, অ্যান্ড্রয়েড সেট যে চালায়, সে যদি বলে নারী বলেন পুরুষ বলেন কারো উলঙ্গ ছবি আমি দেখিনি, তাইলে সে মিথ্যাবাদী। কতটা গভীরের কথা আপনি খেয়াল করছেন? মুরব্বী, ওনাদের চাইতে আরো মুরব্বী হবে। শুনলাম, সম্মানিত উপস্থিতি, আমি যদি প্রসঙ্গ টেনে কথা বলি তাইলে আমার অনেক সময় লাগবে। আমি একটা বিষয়ের উপর আলোচনা করতে এসেছি আজকে। তবে আপনাদেরকে একটা কথা বলবো, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, বিশেষ করে আমাদের দেশে বেশিরভাগই হিন্দুদের বসতি, যাই আছে বিধর্মীদের মধ্যে হিন্দুরা, আপনারা দেখেন তাদের পূজা যখন হয় দেখবেন একটাও কিন্তু ঘরে থাকে না। তারা তাদের এই চর্চাটাকে ধারাবাহিকতা ধরে রাখার জন্য দেখবেন ছোট বড় সবাই মিলে কিন্তু তারা এই চর্চাটা করে। কিন্তু এই মাহফিলটা আমরা মুসলমানদের জন্য এত বড় একটা শিক্ষা অর্জন করার কেন্দ্রবিন্দু, এত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা অর্জন করার একটা জায়গা, আমরা কিন্তু সেটাকে সেইভাবে নেই না। নেই, কথা বলেন, নেই নেই না। কেন জানেন? আমাদের বাবা মা যারা আছে তারাও কিন্তু উদাসীন। দেখবেন বর্তমান সময় মেয়ে হলে তার কোনো মূল্য নেই, ছেলে হইলে মনে হয় যে আকাশের চাঁদ। অথবা তারা সন্তানকে যে ছেলেকে যে কেয়ার করে, অনেক পরিবারে মেয়েদেরকে কিন্তু সেই পরিমাণ কেয়ার করে না। এই যে ছেলে আর মেয়ের মধ্যে যেটা বৈষম্য সৃষ্টি করে, এবং ছেলে মেয়ে বড় হয়েছে আমি আমার দায়িত্ব থেকে মুক্তি নিয়েছি, অব্যাহতি নিয়েছি, এই যে চিন্তাধারাকে মাথায় রেখে পথ চলা, এটা কিন্তু আপনাকে আমাকে অন্ধকার এক জগতের দিকে নিয়ে যাচ্ছে। আমরা কি মুসলমান না? আমরা কি লালন করব? আমাদের মধ্যে কি আমরা ধারণ করব? আমরা যেটা ধারণ করব সেটা হলো ইসলাম, রাসূল। আল্লাহকে তোকে দেখেননি, এটা নিয়ে যাও না, এটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ওই দিন এক স্টেজে শেষ সময় এই কোরআন শরীফটা পড়ে গেছে একটা ছেলের হাত থেকে। আপনি দেখবেন একদম আজকে বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখেন যে ছেলেগুলো আসছে এখন এই মাহফিলে, যে এই পর্যন্ত যে ছেলেগুলো আসছে, কয়টা ছেলের মাথায় টুপি আছে দেখেন তো? আছে টুপি? কিন্তু এটা কি একটা জান্নাতের বাগান? এখানে আসলে কি হয়? গুনাহ ঝরে যায়। একটা ছেলের আজকে যে মাহফিল, এটা একটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান কোন জায়গায় মেহমান হয়ে যাইতে হলে কি একটি স্পেশাল পোশাক পরতে হয় না? আজকে তাদের যে লোকাল প্লেস, চুপচাপ বসো, এটা কি এই জায়গাটা এবং রাস্তা তার অন্য সময়ের চলার এবং এই জায়গাটাতে এসে বসার বা এই জায়গাটাকে বিচরণ করার মধ্যে তাদের মধ্যে মানসিকতার কি কোনো পার্থক্য আছে? নাই। কেন নাই? কারণ এটার জন্য দায়ী হচ্ছে তার গার্ডিয়ান। আজকে ছেলে মেয়েরা, এখনকার যে ছেলেরা, এই প্রজন্মের যে ছেলেরা, এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি তারা ক্ষতির মুখে। কারণ তাদের মধ্যে ধর্মীয় চর্চা নিয়ে তাদের কোনো কি নেই, চিন্তা ভাবনাই নেই। তারা তাদের মতো করে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আসলে ছিল কোথায়, আছে কোথায়, যাবে কোথায়, ফিউচারটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কোনো ফিলিংসে নাই। না থাকার পিছনে কারণ হলো তার অভিভাবক। আমি তোমাদেরকে বলি, ইয়াং যুবক ভাইরা যারা আছো, এখনো তোমরা বাচ্চা, তোমাদের লম্বা জীবনটা পড়ে আছে। এখনই যদি তোমরা তোমাদের জায়গা থেকে সূক্ষ্ম চিন্তা করতে না পারো, তাহলে তোমাদের জীবনের সফলতা, জীবনকে বদলে দেওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এটা কোনোদিনও স্বপ্ন পূরণ হবে না। আমরা ভুলে গেলে চলবে না, আমরা শ্রেষ্ঠ জাতি,
আমরা কি জাতি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত। আমরা এতটাই সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি আবারও বলছি তোমাদেরকে, কারুর যদি আলোচনা শুনতে ইচ্ছা না হয় এখানে আসার দরকার নাই। আমরা এতটা হতভাগা, এতটা কপাল পোড়া, এতটা সেন্সলেস, এতটা বিবেকহীন। ৩৬৫টার মধ্যে যার যার এরিয়াতে একটা মাহফিল হয়। যেমন আপনার এই বাড়িতে আজকে একটাই মাহফিল, অন্যটাতে যান বা না যান, আপনি এটাকে কি করবেন? মন থেকে ভালোবেসে এটাকে সম্মান করবেন। আমরা এতটাই উদাসীন, এতটাই হতভাগ্য, এতটাই দুর্ভাগা, ৩৬৪টা রাত্র আমরা খোলামেলা ভাবে কথা বলি, কিন্তু মাহফিলের দিন একটা রাত্রিতে আমরা আমাদের জবানকে কন্ট্রোলিং এ রাখতে পারি না। কতটা হতভাগা, কতটা কপাল পোড়া হলে এটা হতে পারে? আজকেরই মাহফিল, এই যে এখান থেকে একটা ভদ্রলোক তো উঠে গেল না, এই যে মোবাইলটা রেখে, পাওয়ার ব্যাংকটা রেখে তোমার সামনে থেকে, ওনার যে ড্রেস আপটা তুমি দেখছো নি, ওনাকে কি মনে হয় না যে অন্য দিনের চাইতে একটু ডিফিকাল্ট, একটু ব্যতিক্রম? এটা হলো জান্নাতের মেহমানদের জান্নাতের বাগানে আসার যেই নমুনা, এটা হলো এটা। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, একটা মুসলমান হিসেবে লম্বা জামা পরা সুন্নাহ। আমি যদি এখন ওয়াজ করি, তোমরা আমার সাথে রাগ করবা। এই যে তোমরা যারা আজকে এখানে জিন্স প্যান্ট পরে এসে বসেছো, এই জিন্স প্যান্ট যে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে মুসলমানের জন্য নাজায়েজ, অবৈধ, এটা কি তোমরা জানো? জানো না। কারণ জানবে কোত্থেকে? কারণ তোমরা এটা জানার কোনো ইচ্ছা তোমাদের মধ্যে কোনো কি নাই, ফিলিংসও নাই। এই কথাটা এক্সাম্পল নাই যে ছেলেগুলোর মাথায়, তোমাদের মাথায় টুপি নাই, এক একজনের মাথার তালু বাবুই পাখির বাসা, এক একজনের কানের গোড়া ডিজিটাল রেল লাইন, আরেকজনের মাথার তালুটা মনে হয় যে ধান জারার কুলা। তোমার মাথা তো গোল, এটা মার্বেলের মতো আল্লাহ বানাই দিছে, অথবা ফুটবলের মতো বানাই দিছে, কিন্তু তুমি এটাকে বিভিন্ন ডিজাইনেবল করেছো। এই যে চুল কেটেছো, এইটাও ইসলামের বিপরীত দিক থেকে চুল কাটা। যে এমনি করে করে, জাস্ট এক্সাম্পল, এমনি করে করে প্রত্যেকটা জায়গা আমরা মুসলমান, আমরা আমাদের সন্তানদেরকে প্রত্যেকটা জায়গা থেকে নষ্ট করে ফেলেছি। মনে রাখবেন, আমি যদি বলি আমার জায়গা থেকে, এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে we should obey our parents। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এখনকার ছেলেমেয়েরা আগের যুগের ছেলেদের তুলনায় বেশি মা বাবার অবাধ্য না? এখনকার ছেলেরা, আমরা এখনো বাবা মার সাথে কথা বলতে হিসাব করে কথা বলি, কিন্তু এখনকার ছেলেদের মধ্যে কি কথা বলার ক্ষেত্রে সে আদব বা মাধুর্য কোনোটা আছে? নাই। কেন নাই জানেন? কারণ ইসলাম থেকে দূরে। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। প্রথম হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও, কারণ এই নবীর ভালোবাসার মধ্যেই আল্লাহ পাওয়ার প্রত্যেকটা রাস্তা আছে। সুবহানাল্লাহ। এরপরে বলেছে হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও, কারণ এই প্রেম, এই ভালোবাসাটা আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য ফরজ। وحب أهل بيته وعلى قراءة القرآن learn to recite the Holy Quran। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল কোরআন the ultimate miracle, the ultimate miracle 19 of the Holy Quran। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহাউৎস সাক্ষী বিজ্ঞানময় কোরআন। শুধু এখানেই থাকতো নয়, Allah is all in all, follow his law and light for eternal success। আল্লাহ আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য দুটি অপশন রেখেছেন। কয়টি? আমি আমার যুবক ভাইদেরকে বলছি, কত দুষ্টামি, কত ফাজলামি, কত হেরায় হেরায় সময় নষ্ট করো। জীবনে তোমার সময়ের
প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের সময়ের জবাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি চাইলেও সেদিন কিছু করতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহ ধর, আল্লাহ পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। এর মধ্যে যৌবনকালের হিসাবটা খুব কড়াকড়ি ভাবে আল্লাহ নিবে। একবার কি ভাবো কোথায় ছিলাম, কেন আসলাম, আবার কেনই বা চলে যাব, কেনই বা আমাদের জন্য এত কন্ডিশন। আল্লাহ বলেছেন শুধু ধর্মে শক্তভাবে এমনটি নয়, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আপনার আমার হিসাবটা খুব নিবে আল্লাহ তৎপরতার সাথে, কুইকলি। দুঃখজনক হলেও সত্য, এখনকার মানুষ চোখ মেললে জাহান্নামী মানুষ ছাড়া কিছুই দেখতে পায় না। মোবাইল নামক এক অসভ্য বিষাক্ত সাপ, এটা মানুষের ভিতর বাহিরকে একেবারে নষ্ট করে দিয়েছে। এটা এতটাই বিষাক্ত, অন্য পৃথিবীর যেই কোনো মানে জ্যান্ত সাপে সবল মারলে কিন্তু সেই বিষটা নামানো চায় ডাক্তার কবিরা যোজা দিয়ে, কিন্তু এটা এমন একটা সাপ, এই সাপের সবল থেকে একবার সবলে পড়লে এখান থেকে বাঁচে আসার, ফিরে আসার কোনো সুযোগ। যুবক ভাইদেরকে মেইন করে বলছি, আমি তোমাদেরকে বলি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথাগুলো একটু তোমরা মন দিয়ে শুনবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। তোমাদের জবানটা দয়া করে সবাই বন্ধ রাখবে, তাহলে বুঝতে পারবে। তুমি যখন হৃদয় থেকে শুনবে তখন তুমি বুঝতে পারবে এই কথাগুলো কি। আল্লাহ বান্দাকে ধর্মে খুব শক্তভাবে হিসাব নিবে, চকিয়ে চকিয়ে। কত দুঃখজনক খবর দেখেন, যদি আপনি যেই কোনো কারণে যদি আপনি কি হয়ে যান, মিস করেন এই জায়গাটাকে, যদি আপনি মিস করেন যেই কোনো কারণে, যেই কোনো ভাবে আপনি মিস করেন, আল্লাহ বলছে সাবধান, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মানুষ সেদিন মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন আমাহু আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি করবে সেদিন? উপায় আছে? জীবনে একটু নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের বিবেকের কাজ